অবশেষে আশঙ্কায় সত্যি হলো রবিবারে রাতের অন্ধকারে উত্তর চণ্ডীপুরের গ্রামবাসীরা আর্থ মোভার দিয়ে কেটে ফেলল দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ কাটায় ক্ষিপ্ত দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুরের বাসিন্দারা। বিচ্ছিন্ন ভূতনির সঙ্গে সড়ক পথে যোগাযোগ, প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে কাটা হলো বাঁধ তা নিয়ে উঠেছে প্রশ্ন। বাম নেতৃত্বের দাবি, মানিকচকে রবিবার প্রশাসনিক বৈঠকের পর মন্ত্রী সাবেন ইয়াসমিন ও মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের নির্দেশেই কাটা হয়েছে বাঁধ। যদিও বাঁধ কাটার পর থেকে ভূতনি জুড়ে চাপা উত্তেজনা। ভূতনির একটা অংশের মানুষের, উত্তর চণ্ডীপুরের মানুষের মনোভাব হচ্ছে দ্রুত জলটা নামুক। সবচেয়ে ভুগেছে ওরা, কেন সবচেয়ে প্রথম জলটা উত্তর চণ্ডীপুর দিয়ে ঢুকেছে। এখন একটাই কানেক্টিং রাস্তা ছিল, যেটা দিয়ে দক্ষিণ চণ্ডীপুর হীরানন্দপুরের মানুষের সুবিধা হচ্ছে। এখন কালকেই মন্ত্রী, প্রশাসনিক আধিকারিকরা, জেলা শাসক, এখানকার বিধায়ক মিটিং করলেন। করার পরেই কাল রাত্রে বাঁধ কাটার ব্যবস্থা হয়ে গেল এবং বাঁধ কাটাতে প্ররোচনা দিয়েছে তৃণমূলের নেতা। তাকে তো পুলিশ অ্যারেস্ট করতে পারবে? তিনি উত্তর চণ্ডীপুরের বড় নেতা, তার অডিও ভাইরাল হয়েছে। তিনি মানুষকে সমবেত করেছিলেন, বলেন আপনি এগোন, তারপর আমরা দেখব। আমার কথা হচ্ছে বিপদটা বাড়ল, দক্ষিণ চণ্ডীপুর হীরানন্দপুরের মানুষের বিপদ বাড়ল। হয়তো 10 দিনে জল নেমে যেত, কিন্তু আবার এখন আমি তো এই কথা বলতে পারবো না, এটা ইরিগেশনের ইঞ্জিনিয়াররা বলতে পারবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাঁধের জলটা দ্রুত বেরোবে, কিন্তু প্রশাসনিক মিটিং করার পরে হঠাৎ করে এই সিদ্ধান্তটা হলো। এটা কি প্রশাসনের মদত ছাড়া হলো? কালকে ভোরবেলা থেকে ওখানে অশান্তি হচ্ছে। এক পক্ষ বাঁধ কাটার পক্ষে, এক পক্ষ বাঁধ রক্ষা করার পক্ষে। তো এখন তো প্রশাসনেরও অসুবিধা হলো। উত্তর চণ্ডীপুরের সমস্যা ছিলই, দক্ষিণ চণ্ডীপুর হীরানন্দপুরের সমস্যা বাড়ল। দক্ষিণ চণ্ডীপুর হীরানন্দপুরে স্বাস্থ্যকর্মী, ত্রাণ পৌঁছানো, খাবার পৌঁছানো, এই সমস্ত কাজ যে করতো সেইটা। ব্যুরো নিউজ বাংলা।